ভাইরাল শ্রাদ্ধ বাড়ির ব্লগারের সাথে জীবনে প্রথমবার গেলাম শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন খেতে। আর এই শ্রাদ্ধ বাড়িতে কিন্তু আমরা গিয়েছিলাম নেমন্তন্ন ছাড়াই। আর সেখানে গিয়ে আমাদের কি পরিস্থিতিতে পড়তে হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো সবাই জানো কয়েকদিন আগে রথ উপলক্ষে আমরা সবাই মিলে গিয়েছিলাম সুমিদের বাড়িতে। আমরা কিন্তু গিয়েছিলাম সুমিকে সারপ্রাইজ দিতে। আসলে এবছরের রথটা আমাদের 3 বান্ধবীরই একসাথে সেলিব্রেট করার কথা ছিল, তাই ওই রাতের বেলায় কিন্তু আমরা চলে যাই ওকে সারপ্রাইজ দিতে। আমরা যেদিন ওকে সারপ্রাইজ দিতে যাই সেদিন কিন্তু ওদের বাড়ির সবার অবস্থা অনেকটাই খারাপ ছিল, কারণ ওদের বাড়িতে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গেছিল। আর তাই বাড়ির সবার মন খুবই খারাপ ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিই ওদের পাড়ার একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়ার জন্য, তাও আবার উইদাউট ইনভিটেশন। আসলে ওদেরকে যখন ইনভাইট করতে এসেছিল তখন ওদের বলে গিয়েছিল বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাদেরকেও যেন নিয়ে যায়। এমনকি অনুষ্ঠানের দিন সকালবেলা ওই বাড়ির লোক এসে বলে গিয়েছিল ওদের সাথে সাথে আমাদেরকেও যাতে নিয়ে যায়। যাই হোক, এরপর কিন্তু আমরা সবাই মিলে বসে পড়ি খাওয়া দাওয়া করতে। আর মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, যেমন ডাল, কচু শাক, শুক্তো, মাছের ঝোল, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এবার তোমাদেরকে বলি এখানে এসে আমাদের সাথে কি হয়েছিল। যেহেতু প্রথমবার অচেনা কারোর বাড়িতে গিয়েছিলাম নেমন্তন্ন খেতে, তাই কিন্তু অনেক লজ্জা লাগছিল। কিন্তু লজ্জাকে সাইডে রেখে নির্লজ্জের মতন আমরা পেট ভরে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে আসি সুমিদের বাড়িতে। আর এরপর ব্যাগপত্র নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। আর বাড়ি আসার সময় আমাদের সাথে ঘটে যায় অনেক বড় একটা অঘটন। আমাদের সাথে কি এমন ঘটেছিল সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলছি।